ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার শিখতে পারলেই এখন থেকে ভিডিও ভাইরাল করতে পারবে খুব সহজেই। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছো। কিন্তু যেমন আমি ভিডিওগুলোকে ভাইরাল করি এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। তোমরা একটু দেখে নাও, এই হচ্ছে আমার ওয়াইটি স্টুডিও। তো এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমেই কিন্তু আমি আমার ভিডিওগুলোকে ভাইরাল করছি ডে বাই ডে। আমি আমাকে ইমপ্রুভ করছি ডে বাই ডে এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমেই। ঠিক আছে, তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিওটা শুধুমাত্র ভিউজ দেখার জন্য, সাবস্ক্রাইবার দেখার জন্যই রেখে দিয়েছো, এছাড়া আর কিচ্ছু না। তো এরকম করলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভিডিও ভাইরাল করতে পারবে না। আর সেই জন্যই কিন্তু আমি চলে এসেছি, কেননা তোমরা আমাকে প্রত্যেক দিন ভিডিওতে কমেন্ট করছো যে ভিডিওতে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, কি করে বাড়াবো, কি করে চ্যানেল গ্রো করব, কি করে ভিডিওকে ভাইরাল করব। তো আজকের ভিডিও যে সম্পূর্ণ দেখতে পারো, তোমাদের ভিডিও হামেশাই ভাইরাল করে ফেলতে পারবে এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে, যেমন আমি করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ লাস্ট 28 দিনে আমার চ্যানেলের মধ্যে ভিউজ কত রয়েছে, 4,55,100। তোমাদের কি রয়েছে? তোমাদের কিন্তু নেই। তোমরা এক বছরও কিন্তু এই 4,55,000 ভিউজ আনতে পারবে না, বা আনতে পারোনি এখনো পর্যন্ত, যেহেতু তোমরা খুব নতুন। হয়তো তোমাদের চ্যানেলের বয়স হয়ে গেছে 6 মাস, 8 মাস, 1 বছর হয়ে গেছে, কিন্তু তবুও এই ভিউজটা তোমরা আনতে পারোনি এখনো পর্যন্ত। যদি এটা আনতে পারতে, তোমরা তোমাদের চ্যানেলকে খুব সহজে মনিটাইজ করে ফেলতে পারতে। তোমরা একটা জিনিস একটুখানি মাথা খাটিয়ে দেখো তো, ইউটিউব অ্যাপ্লিকেশন থেকেও তো সব কিছু করা যায়। ভিডিও আপলোড দেওয়া যায়, থাম্বনেল দেওয়া যায়, টাইটেল দেওয়া যায়, ডেসক্রিপশন লেখা যায়, মনিটাইজও অন করা যায়। কিন্তু কেন ইউটিউব এই স্টুডিও অ্যাপ্লিকেশনটা এত বারবার আপডেট দিয়ে নতুন নতুন ফিচার অ্যাড করছে? কেন করছে? করছে তোমাদেরকে ইমপ্রুভ করার জন্য। কিন্তু তোমরা শেখোই নি, জানোই না কিভাবে ইমপ্রুভ করতে হয়, কিভাবে ভিডিও ভাইরাল করতে হয়। তোমরা তো জানো না কোন ভিডিও তৈরি করলে ভিডিও ভাইরাল হবে, সেটাও কিন্তু তোমরা জানো না। জানো না বলেই ভিডিও ভাইরাল করতে পারছো না। আমি সেটা জানতে পেরেছি, শিখতে পেরেছি, বুঝতে পেরেছি বলেই কিন্তু আমি ডে বাই ডে আমাকে ইমপ্রুভ করে নিচ্ছি এবং ভিডিওগুলোকে ভাইরাল করে ফেলছি খুব সহজেই। আমার চ্যানেল অনুযায়ী যে এখন ভিউজ আসছে, সেটা কিন্তু একটা 50,000 60,000 যে সাবস্ক্রাইবার আছে সেই চ্যানেলে যেই ভিউজ, আমার এই কম সাবস্ক্রাইবারের কিন্তু সেই ভিউজ আমি আনতে পারছি। আর চ্যানেলটা খুব কম দিনে মনিটাইজ করেছি, সেটা তোমরাও জানো। তো তোমাদেরকে এখন যদি একটু প্রুফ দেখিয়ে দিই, আমার রিসেন্টলি এই যে 4,55,000 ভিউজ তোমরা দেখতে পেয়েছো, এই যে 4,55,000 ভিউজ, এখানে ওয়াচ টাইমটা কত এসছে? ওয়াচ টাইমটা দেখো, তোমরা 4,000 ঘন্টার জন্য পাগল হও, আমার এসে দেখো 24,300 ঘন্টা। ভাবতে পারছো? আর লাস্ট 28 দিনের সাবস্ক্রাইবারটা দেখো, 6,300 এসছে লাস্ট 28 দিনের সাবস্ক্রাইবার। দরকার কত চ্যানেল মনিটাইজ করতে গেলে? মাত্র 1,000, সেখানে 6,300 এসছে। পার ডে আমার সাবস্ক্রাইবার বাড়ছে। কোনো কোনো দিন একটু কমও আসে, কিন্তু 3 দিন 4 দিনে আমার 1,000 কমপ্লিট হয়ে যাচ্ছে এই রিসেন্ট সময় দাঁড়িয়ে। 3 দিন 4 দিন 5 দিনে আমার 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট। যাই হোক, এবার আমি তোমাদেরকে যদি একটু আমার এই যে ভিডিওগুলো যে ভাইরাল হচ্ছে সেগুলো একটুখানি দেখাই তোমাদেরকে কন্টেন্টে গিয়ে। এই দেখো বন্ধুরা, আমার এই হচ্ছে কন্টেন্ট সেকশন। এখানে আমি আজকে যে ভিডিও আপলোড করি সেটাই কম ভিউজ এসছে। আবার এই ভিডিওটা কিন্তু আজই আপলোড হবে কিছুক্ষণ পরে, ঠিক আছে? এই যে দেখো, প্রত্যেকটা দিন কিন্তু আমি ভিডিও আপলোড করে যাই। কালকে দুটো করেছিলাম, একটা 1,400-র ওপরে হয়েছে, মানে 1,500 কাছাকাছি হয়েছে। এটা দেখো 3,000 প্লাস হয়ে গেছে, এটাও দেখো 3,000 প্লাস হয়ে গেছে, এটাও কিন্তু প্রায় 5,000, তারপর এটাও কিন্তু 5,000, এটাও কিন্তু 3,400 এখানে দেখাচ্ছে। কিন্তু যদি সঠিক জায়গায় যাই, কিন্তু ক্লিক করে গেলে কিন্তু বেশি দেখাবে। এখানে দেখো এই একটা ভিডিও দেখো 9,200 হয়ে গেছে, এটা 3,300 হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার ভিডিওগুলোতে কিন্তু এখন ভালোই ভিউজ। একটা দেখো 11,000 ভিউজ, একটা 4,100 ভিউজ, 6,100 ভিউজ। দেখতে পাচ্ছ আমি যখনই ভিডিও আপলোড করলেই কিন্তু এখন কিন্তু ভাইরাল হচ্ছে 5,000 7,000, ঠিক আছে? মানে পরপর আমি যা ভিডিও এখন আপলোড করছি ভিডিও ভাইরাল। দেখো এই একটা ভিডিও করেছিলাম, 53,000 ভিউজ চলে এসেছিল। এই একটা দেখো 3,400। দেখতে পাচ্ছ এই মনিটাইজ নিয়ে প্রত্যেকদিন ভিডিওতে ভিউজ আসছে। মনিটাইজ অ্যাপ্লাই কি করে করতে হয় তার জন্য। এই দেখো এসইওর ভিডিও করেছি, ভিউজ হয়েছে 13,000। দেখতে পাচ্ছ আমার চ্যানেলে কিন্তু এখন এরকম ভিউজ আসার কথা নয়। যে আরও সাবস্ক্রাইবার হবে তখন তার একটা পার্সেন্টেজ হিসেবে কিন্তু ভিউজ আসে সবার চ্যানেলে, কিন্তু আমার সেই সূত্রে কিন্তু একটু বেশিই হচ্ছে ভিউজ। কারণ আমি সঠিক ভিডিও কিন্তু চুজ করতে পারছি, সঠিক টপিক দেখে কিন্তু ভিডিও আপলোড করছি, সেই জন্য ভিডিওতে বেশি ভিউজ আসছে। তারপরে দেখো এই যে আমি যে ভিডিওগুলোকে ভাইরাল করে ফেলছি, দেখো 3 সপ্তাহের ভিডিও 1,21,000-এর ওপরে ভিউজ চলে এসছে। কেন এসছে? মানুষ কিছু শিখতে পারছে, বুঝতে পারছে, জানতে পারছে। তো সেই জন্য মানুষ অনেকটা সময় দিচ্ছে ভিডিওর মধ্যে। আর বেশিক্ষণ সময় দিলে, বেশিক্ষণ ধরে যদি মানুষ ভিডিও দেখে, তবে কিন্তু তোমার ভিডিও ইউটিউব বেশি রেকমেন্ড করবে। বেশি রেকমেন্ড করবে মানে বেশি ইমপ্রেশন পাঠিয়ে দেবে। তো বেশি ইমপ্রেশন পাঠালে কিন্তু বেশি ভিউজ হবে, বেশি ভিউজ আসে সাবস্ক্রাইবারও কিন্তু আসবে, আর চ্যানেল কিন্তু গ্রো করবে। তো সেই জন্যই কিন্তু আমার চ্যানেলটা গ্রো করেছে।
তো এই মতো অবস্থায় তোমাদের চ্যানেল তো গ্রো করছে না, তো তাহলে গ্রো করাবে কি করে, ভিডিওতে ভিউজ কি করে আনবে, ভিডিওকে ভাইরাল করবে কি করে, সেটাই দেখাবো। এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমরা করতে পারবে খুব সহজেই, কোনো প্রবলেম হবে না, কোনো টেনশন করতে পারে না তোমাদেরকে। শুধুমাত্র ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ দেখতে পারলেই ভিডিও ভাইরাল হবে। আমি কথা দিলাম তোমাদেরকে, আমি যা যা তোমাদেরকে এই ভিডিওতে শেখাবো, তোমরা যদি সম্পূর্ণ শিখতে পারো, তোমাদের ভিডিও হামেশাই ভাইরাল হয়ে যাবে, কেউ ধরে রাখতে পারবে না। আজকে থেকে অ্যাপ্লাই করা শুরু করবে, আজকে থেকেই তোমরা বেনিফিট পেতে শুরু করে দেবে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে এই ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহারটা শিখিয়ে দিই। তো বন্ধুরা, আজকেও তোমাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো না, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনও প্রেস করে দেবে, ভিডিওকে লাইক করে দিয়ে যাবে, কমেন্ট বক্সে কমেন্টও করবে এবং ভিডিওকে শেয়ারও করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। তো চলো তাহলে তোমাদেরকে এই ওয়াইটি স্টুডিওর সম্পূর্ণ যা যা রয়েছে সব কিছু তোমাদেরকে শিখিয়ে দিই, দেখিয়ে দিই। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তোমরা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থেকো। তো আমি এখন চলে যাচ্ছি অ্যানালিটিক্স সেকশনের মধ্যে। ওকে, তো এই অ্যানালিটিক্স সেকশনের মধ্যে আসার পরে তোমরা কিন্তু এখানটায় দেখতে পাবে যে তোমাদের ভিউজ, দেখো তোমাদের কিন্তু এখানে ভিউজ দেখতে পাবে, ওয়াচ টাইম দেখতে পাবে, সাবস্ক্রাইবার দেখতে পারবে, আর রেভিনিউ যাদের রয়েছে, যাদের চ্যানেল মনিটাইজ তারা কিন্তু রেভিনিউটাও দেখতে পাবে। তো রেভিনিউ আমি দেখাচ্ছি না, ঠিক আছে। রেভিনিউ আমি যদি তোমাদেরকে দেখিয়েই দিই যখন কমিউনিটি পোস্ট করি, হয়তো আজ রাতে বা কাল সকালে আবার কমিউনিটি পোস্ট করবো, সেখানে তোমরা দেখতে পারবে আমার রেভিনিউটা, ঠিক আছে। তো যাই হোক, এবার এখানটা কিন্তু দেখিয়ে দিচ্ছে টপ কন্টেন্ট। দেখো এই যে টপ কন্টেন্ট লাস্ট 28 দিনে, তো লাস্ট 28 দিনে তোমার কোন কোন ভিডিও বেশি ভাইরাল হয়েছে সেটা তোমরা কিন্তু খুব সহজেই দেখে ফেলতে পারবে এখান থেকে লাস্ট 28 দিনে, ঠিক আছে। তো এই দেখো আমি এখানটায় ক্লিক করে দিলাম, তো ক্লিক করে দেওয়াতে দেখো এই যে সব কিন্তু চলে এলো। ওকে, দেখো লাস্ট 28 দিনে এই যে ভিউজগুলো দেখো, শুধুমাত্র ভিডিওতে কি সুন্দর সুন্দর ভিউজ। তো তোমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে এই টপ কন্টেন্টের মধ্যে যেই কন্টেন্টগুলো তোমরা তৈরি করেছো, যেই যেই টপিকের উপরে ভিডিও তৈরি করেছো, এই ভিডিওগুলো অডিয়েন্সের পছন্দ হয়েছে, অডিয়েন্সের পছন্দ হয়েছে বলেই কিন্তু তোমার ভিডিও লোকে দেখেছে, লোকে বেশি করে দেখেছে বলেই এখানে কিন্তু তোমার ভিডিওটা চলে এসছে। তো সেই জন্য তোমরা কি করবে, এই ধরনের টপিক আবার রিপিট করবে। যেমন আমি এটা করি বলেই কিন্তু আমার ভিডিওতে ভিউজটা স্টেবল রয়েছে, এটা তোমরা কিন্তু করবে, এটা না করলে হবে না, ঠিক আছে। তো সেই জন্য এই কাজটা করতে শুরু করে দাও, দেখবে নেক্সট টাইম থেকে ভিউজ আসতে শুরু করে দিচ্ছে। ওকে, তো তারপরে বন্ধুরা দেখো এখানটাতে তোমাদের রিয়েল টাইম ভিউজ নিচে দেখাচ্ছে। তো আমি এখন চলে যাচ্ছি কন্টেন্ট সেকশনের মধ্যে। তো এই কন্টেন্ট সেকশনের মধ্যে আসার পরে এবার দেখো এই যে তোমাদের ভিডিওটা কোথা কোথা থেকে লোকে দেখছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে, হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিওস। তো দেখো আমার ভিডিও কোথায় কোথায় থেকে দেখছে, ব্রাউজ ফিচার, আমি একবার বড় করি এটা, দেখো ভিডিওতে ভিউজ আসছে ব্রাউজ ফিচার থেকে, সাজেস্টেড থেকে, ইউটিউব আদার্স ফিচার থেকে, তারপরে ইউটিউব সার্চ থেকে, চ্যানেল পেজ থেকে, নোটিফিকেশান থেকে, এক্সটার্নাল থেকে, ডিরেক্ট আননোন থেকে, প্লেলিস্ট থেকে। তো এদিকে তা দরকার নেই, এই যে প্রথমে যেগুলো রয়েছে ব্রাউজার ফিচার, সাজেস্টেড ভিডিও, আদার্স ফিচার, ইউটিউব সার্চ, চ্যানেল পেজ, এই কটা জায়গা থেকে যদি তোমাদের ভিডিওতে ভিউজ আসতে শুরু করে, তবে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে খুব সহজেই, খুব কম সময়ের মধ্যেই, একদম গ্যারেন্টি, এটা একদম গ্যারেন্টি, ঠিক আছে। আমার ব্রাউজার ফিচার থেকে ভিউজ আসছে মানে কি, ইউটিউবের হোম পেজে কিন্তু আমার ভিডিওকে ইউটিউব শো করিয়ে দিচ্ছে, রেকমেন্ডেশনের মাধ্যমে হোক, যেভাবে হোক করে দিচ্ছে কিন্তু। তো দেখো লাস্ট 28 দিনে আমার ব্রাউজ ফিচার থেকে 2,48,600 ভিউজ চলে এসছে, দেখতে পাচ্ছ 56%, তারপর হচ্ছে 19%, তারপরে 8%, তারপরে 8%। ইউটিউব সার্চে আমার ভিডিও যাচ্ছে, কারণ আমি সঠিকভাবে ইসিও করি ভিডিওকে, সেই জন্য কিন্তু যাচ্ছে। তোমাদেরকেও কিন্তু তাই করতে হবে, এবং তোমরা সবসময় চেষ্টা করবে ব্রাউজ ফিচার এবং সাজেস্টেডের জন্য তোমাদের ভিডিওটা পৌঁছে যায়। তারপরে নেক্সট দেখো এই যে কন্টেন্ট সাজেস্টিং ইউ, এই যে কন্টেন্ট সাজেস্টিং ইউ, এটাকে বুঝতে হবে। এটাকে যদি বুঝতে পারো তাহলে কিন্তু সাজেস্টেডের ফিচার থেকে অনেক বেশি ভিউজ নিয়ে আসতে পারবে। দেখো আমি এটাকে ক্লিক করি, ক্লিক করার পরে তোমরা বুঝতে পারবে এখানটায় বেশ কিছু ভিডিও তোমাদের শো করছে। দেখো বেশ কিছু ভিডিও, এখানে কিন্তু প্রচুর ভিডিও শো করছে। তো এই সমস্ত ভিডিও নিচে নিচে কিন্তু আমার ভিডিওগুলো শো করেছে। এই সমস্ত ভিডিও নিচে তোমরা চাইলে 48 ঘন্টায় দেখতে পারো, 60 মিনিটে দেখতে পারো, 7 দিনে দেখতে পারো, 28 দিনে, 90 দিনে, 365 দিনে, কোন ভিডিওর নিচে থেকে তোমার ভিডিওতে ভিউজ আসে এখানে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো এই যে টাইটেলগুলো লেখা রয়েছে, এই টাইটেলগুলো সম্পূর্ণভাবে তোমরা ক্লিক করলে কিন্তু সেই ভিডিওতে চলে যেতে পারবে। তো সেই ভিডিওতে গিয়ে তোমরা দেখো, দেখার পরে এই অনুযায়ী তোমরা ভিডিও তৈরি করতে পারো। এইসব টাইটেলের উপরে তোমরা ভিডিও তৈরি করলেও কিন্তু ভিডিওতে ভিউজ বেশি করে আসবে। ওকে, তো এই কাজটা করো, করে দেখো তোমাদের ভিডিও কতটা ইমপ্রুভ হয়ে যাচ্ছে, ভিডিওতে বেশি করে ভিউজ আসতে শুরু করেছে। এবার নেক্সট কি, নেক্সট হচ্ছে দেখো এখানটায় রয়েছে কি ইউটিউব সার্চ টার্মস। এই সার্চ টার্মসটা কিন্তু ভিডিও ভাইরাল করতে খুব সাহায্য করে, যেমন আমায় করেছে।
তো আমি এর মধ্যে ক্লিক করি। তো ক্লিক করার পরে দেখো এখানটায় লাস্ট 28 দিনে প্রচুর কিওয়ার্ড এখানে দেখাচ্ছে, প্রচুর কিওয়ার্ড। তো বেশি নিচের দিকে যাওয়ার দরকার নেই, তোমরা এখান থেকে ওপরের দিক থেকে বেশ কিছু কিওয়ার্ড তোমরা নিয়ে যদি ভিডিও তৈরি করো তাহলে দেখবে সেই ভিডিওতেও বেশি ভিউজ তোমরা নিয়ে চলে এসছো। যেমন আমি যদি এখন ভিডিও তৈরি করি এসইও কিভাবে করব, ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। এসইও ফর ইউটিউব চ্যানেল, ভিউজ আসবে। শুধু এসইও, ইউটিউব স্টুডিও মানে ওয়াইটি স্টুডিও, এসইও কি, ইউটিউব স্টুডিও সেটিং, ওয়াইটি স্টুডিও কাইসে ইউজ করে, এই যে ভিডিওটা তৈরি করছি আমি, দেখো ওয়াইটি স্টুডিওকে ব্যবহার কী করে করতে হয় সেই সম্বন্ধে কিন্তু জানতে চাইছে লোকে, ক্লিক মানে সার্চ করেছে, তার মানে আমার চ্যানেলে কিন্তু চাইছে এই ভিডিওগুলো, এসইও করার ভিডিও চাইছে অডিয়েন্স, ঠিক আছে। তারপর দেখো চ্যানেল কীভাবে বানাবো এটাও কিন্তু চাইছে, শর্ট ভিডিও কী করে আপলোড করবো এটাও চাইছে, কাইন মাস্টারের ভিডিও এডিটিং চাইছে, তারপরে ভিউজ ডাউন প্রবলেম এটাতেও যদি আমি কথা বলি ভিডিও তৈরি করি তাও কিন্তু অডিয়েন্স দেখবে, কেননা এগুলো দেখতে চাইছে আমার চ্যানেলে। তো সেই জন্য তোমরা এখান থেকে দেখবে, দেখে দেখে দেখো, দেখে দেখে তোমরা কিন্তু ভিডিও তৈরি করে ফেলবে। এখানে কিওয়ার্ড যেগুলো রয়েছে সেই কিওয়ার্ড তোমরা ভিডিও তৈরি করবে, এখান থেকে নিয়ে তোমরা টাইটেল দিয়ে দিতে পারো তোমাদের ভিডিওতে, কোনো প্রবলেম নেই, খুব সহজেই তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে, কেউ ধরে রাখতে পারবে না তোমার ভিডিওকে। আমি এখান থেকে কিওয়ার্ড নিয়ে কিন্তু ভিডিওকে ভাইরাল করেছি, ঠিক আছে, তোমরাও করতে পারবে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো, এবার কি দেখাবো, এই যে দেখো এই অডিয়েন্স সেকশনটা, অডিয়েন্স সেকশনের মধ্যে যাওয়ার পরে তোমরা এখানটায় দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর গ্রাফ দেখাচ্ছে যে কখন কখন তোমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। তো এই গ্রাফটা তোমাদের হয়তো দেখায় না, অনেকের দেখায় অনেকের দেখায় না, যাদের দেখায় না তারা কি করবে, যাদের দেখায় না তারা কিন্তু সঠিক একটা টাইমে ভিডিও আপলোড করবে, একটাই টাইম চুজ করে করবে, আর যাদের দেখায় এই টাইম তারা এই টাইমে ভিডিও আপলোড করবে। যেমন আমার দেখাচ্ছে মানে আমি এটা ক্লিক করি, এই রবিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত, এই রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই সব দিন কিন্তু দেখাচ্ছে কোন কোন টাইমে কিন্তু অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। এই যে সব থেকে ডার্ক অংশটা দেখছো এতে কিন্তু অডিয়েন্স সব থেকে বেশি অ্যাক্টিভ, এই যে ডার্ক অংশ দেখতে পাচ্ছ। তো এই সময় ভিডিও আপলোড করলে সব থেকে বেশি ভিউজ পাওয়া যায়। তারপরে যদি তোমরা এই যে একটু অল্প ডার্ক রয়েছে এই অল্প ডার্কের মধ্যে আপলোড করো তাও কিন্তু ভিউজ পাবে, ঠিক আছে। তো এই দুটো টাইমে তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে, তোমাদের চ্যানেলে যেরকম রয়েছে টাইম সেরকম টাইম অনুযায়ী তোমরা ভিডিও আপলোড করবে। তারপরে কখনোই কিন্তু তোমরা এই হোয়াইট যে রয়েছে এই হোয়াইট অংশে কিন্তু ভিডিও আপলোড করবে না, তাহলে কেউ কিন্তু দেখবে না, তোমার ভিডিও একদম মারা পড়ে যাবে, ডাউন হয়ে থাকবে সবসময়, এটা কিন্তু খেয়াল রাখবে। ইউটিউব নিজেই দেখিয়ে দিচ্ছে এই সময় তোমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, এই সময় ভিডিও আপলোড করো, দেখবে ভিউজ বেশি করে চলে আসবে, ঠিক আছে। তো এটা গেলেও ভিডিও আপলোড কখন করতে হয় সেটা ইউটিউব দেখাচ্ছে। তারপরে বন্ধুরা দেখো এখানটা কিন্তু তোমাদের এজ দেখাচ্ছে, তোমাদের ভিডিওটা কোন কোন এজের মানুষরা দেখে সেটা দেখিয়ে দিচ্ছে, যেমন আমাকে দেখাচ্ছে মেল ফিমেল সবাই দেখছে ভিডিও, কোন কোন দেশ থেকে দেখছে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে। তোমরা এই বুঝেও কিন্তু ভিডিও তৈরি করতে পারো, কন্টেন্ট তৈরি করতে পারো খুব সহজেই, ঠিক আছে। এবার তোমাদেরকে আমি দেখাবো হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, মানে কি তোমার অডিয়েন্স কি কি ভিডিও দেখে, কি কি ভিডিও দেখতে পছন্দ করে, সেই পছন্দ অডিয়েন্সের টেস্ট বুঝতে পারলে কিন্তু তোমরা ভিডিওকে ভাইরাল করতে পারবে খুব সহজেই, যেমন আমি করি। যেমন আমি এখানটায় ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করলে কিন্তু বেশ কয়েকটা ভিডিও তোমরা এখানটায় কিন্তু দেখতে পেয়ে যাবে। আমি যদি এই ধরনের ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে 100% কনফার্ম, একদম 100% ভিউজ আসবেই। তো দেখো এখানটায় শর্ট ভিডিওরও দেখাচ্ছে, লাইভের দেখাচ্ছে, এই ভিডিওসে ক্লিক করে শুধু লং ভিডিও দেখাবে, এখানে লং শর্ট সব রকমই তোমরা দেখতে পারো, সেই অনুযায়ী ভিডিও তৈরি করলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। তারপরে দেখো নেক্সট কি বলছে, নেক্সট হচ্ছে দেখো চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচ, মানে আমার অডিয়েন্স কাদের কাদের চ্যানেল দেখে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। তাহলে তোমায় কি করতে হবে, সেই সমস্ত চ্যানেলকে তোমাকে ফলো করতে হবে, তারা কি কি ধরনের ভিডিও তৈরি করছে সেই অনুযায়ী তোমায় কিন্তু ভিডিও তৈরি করতে হবে। সেই অনুযায়ী যদি ভিডিও তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আনা খুব সহজ হয়ে যাবে, কোনো প্রবলেম থাকবে না একদম। তো এখানটা কিন্তু প্রচুর চ্যানেল দেখাচ্ছে, আমি আর খুলে দেখাচ্ছি না তোমাদেরকে, তোমরা এটা কিন্তু ভালোভাবে মাথায় রেখে তোমরা তোমাদের কিন্তু ভিডিও তৈরি করবে, ঠিক আছে। তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস, ওয়াইটি স্টুডিওর এই জিনিসটা যদি শিখতে পারো, এই সেটিংসের ব্যাপারে যদি জানতে পারো, এই ফিচারটা যদি শিখতে পারো তাহলে ভিডিও ভাইরাল খুব সহজেই হয়ে যাবে। কিভাবে, তোমরা সরাসরি চলে যাবে রিসার্চ সেকশনের মধ্যে, একদম সবার প্রথমেই রয়েছে, এখানে দেখো বেশ কিছু ক্যাটাগরির ওপরে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছ, ভিউসও দেখতে পাচ্ছ, কত কেমন কি রয়েছে না রয়েছে সব এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা চাইলে এই ধরনের ভিডিও তৈরি করতে পারো, ঠিক আছে। ইউটিউব কিন্তু এগুলো তোমাকে সাজেস্ট করছে। যেমন আমি তোমাদেরকে একটু দেখাই এখানটাতে, এই যে যেমন ধরো এখানটায় কি কি রয়েছে, এই ভিডিও এডিটিং সম্বন্ধে রয়েছে, তারপরে দেখো এখানটায় ফেসবুক সম্বন্ধে রয়েছে, ইউটিউব কপিরাইট স্ট্রাইক নিয়ে রয়েছে, তারপরে দেখো এখানটায় কাইন মাস্টার নিয়ে রয়েছে, ঠিক আছে।
এই দেখো কত রকমের কিন্তু রয়েছে এখানটাতে। তোমরা চাইলে এর মধ্যে ক্লিক করে ভিডিওগুলোকে দেখতে পারো, দেখে শিখে নিয়ে সেই ধরনের টাইটেল দিতে পারো, দিয়ে তোমরা ভিডিও তৈরি করে ফেলতে পারো খুব সহজেই। তারপরে বন্ধুরা যদি তোমরা মনে করো যে তোমরা সার্চ করবে তাও করতে পারো। তো এখানটায় দেখো ডিসকভার মোর টপিক, তোমাকে কিন্তু টপিক দিয়ে দিচ্ছে ইউটিউব, যে ইউটিউব শর্টস নিয়ে ভিডিও তৈরি করো, মনিটাইজেশন নিয়ে ভিডিও তৈরি করো, ইউটিউব স্টুডিও নিয়ে করো, কপিরাইট নিয়ে করো, গুগল অ্যাডসেন্স নিয়ে করো, থাম্বনেল নিয়ে করো তোমরা, ঠিক আছে। যেমন আমি কিন্তু এখন এই ওয়াইটি স্টুডিও নিয়ে ভিডিওটা তৈরি করছি, ইউটিউবে আমাকে সাজেস্ট করে দিয়েছে এই সম্বন্ধে ভিডিও তৈরি করার জন্য। তো এখন আমি যদি এখানটায় সার্চ করি, সার্চ বারে এসে যে হাউ টু ইনক্রিজ ভিউজ, ঠিক আছে, তো দেখি হাউ টু ইনক্রিজ ভিউজ লিখে আমি এই সার্চ করছি। সার্চ করলে পরে এই টাইটেলটা কতটা কার্যকরী দেখো, আমি সি মোরের মধ্যে ক্লিক করে দিলাম। দেখো এখানটায় কিন্তু হাউ টু ইনক্রিজ ভিউজ এটার কিন্তু অতটা কার্যকরী নেই, রয়েছে কি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব হাই সার্চ ভলিউম, এইটা লিখলে কিন্তু এইটা যদি তোমার টাইটেলে তুমি দাও বেশি ভিউজ আনতে পারবে। হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার্স অন ইউটিউব এটা দিলেও কিন্তু বেশি ভিউজ আসবে, হাই সার্চ ভলিউম। হাউ টু গেট সাবস্ক্রাইবার্স অন ইউটিউব ফার্স্ট এটাও রয়েছে, হাউ টু গ্রো এটাও রয়েছে, হাউ টু গেট মোর ভিউজ এটাও রয়েছে, টিপস টু ইনক্রিজ ইওর ভ্লগ ভিডিও ভিউজ, আমি এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করব নেক্সট টাইম, ঠিক আছে। গেট মোর ভিউজ অন ইউটিউব, তো হাউ টু ইনক্রিজ ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার্স, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ফর বিগিনার, দেখতে পাচ্ছ এটা মিডিয়াম সার্চ ভলিউম, ওগুলো ওপরে দিয়ে এগুলো কিন্তু হাই সার্চ ভলিউম। তোমরা সবসময় চেষ্টা করবে হাই সার্চ ভলিউমে ভিডিও তৈরি করা, হাই সার্চ ভলিউমের টাইটেল ভিডিওতে দেওয়া, দিলে কিন্তু ভিডিওতে ভাইরাল হতে বাধ্য হবে, ইউটিউব ভাইরাল করাতে বাধ্য হবে এই ভিডিওকে, ঠিক আছে। তো এরকমভাবে তোমাদের কিন্তু দেখে শুনে ভিডিও টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, ট্যাগস দিতে হবে, মানে টোটাল কথা হলো কি এখান থেকে বুঝে নিয়ে তারপরে তোমাকে ফুল এসইও করে একটা ভিডিওকে আপলোড দিতে হবে, আর একটা খুব সুন্দর থাম্বনেল তোমায় কিন্তু তোমাদের ভিডিওতে দিতে হবে। দেওয়ার পরে তোমরা দেখবে তোমাদের ভিডিও কীভাবে ভাইরাল হচ্ছে, ঠিক আছে। ইউটিউব যেখানে সাজেস্ট করে দিচ্ছে এইগুলো একটু দেখে শুনে সেই অনুযায়ী তোমরা ভিডিও তৈরি করো, দেখবে ভিউজ আসতে বাধ্য, কেউ ভিউজ ঠেকিয়ে রাখতে পারবে না, ঠিক আছে। তো ফাইনালি বন্ধুরা ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, কতটা উপকারে এসছে আমায় কিন্তু কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ভিডিওর সাথে।